হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা অসাধারণ একটা কোরিয়ান থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য জার্নালিস্ট। সিনেমাটি এসেছিল হচ্ছে 2015 সালে কোরিয়াতে এবং আসার পরই ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি নির্মাণ ব্যয় ছিল মাত্র 35 কোটি টাকার, বক্স অফিসে আয় করে 250 কোটি টাকার উপরে এবং এটার আইএমডিবি রেট অনেক ভালো, 10-এ 6.7। আর একটা থ্রিলার সিনেমা হিসেবে 6.7 কিন্তু অনেক ভালো একটা রেটিং। তো যাই হোক, এই সিনেমাতে আমরা এমন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। কিভাবে বুঝাই আমি? ধরো একটা সাংবাদিক কোনোভাবে একজনের কথা শুনে সত্য মনে করে একটা ভুয়া খবর ছাপিয়ে দেয়, আর তারপরে সে রাতারাতি হয়ে যায় অনেক মনে করো জনপ্রিয়। কিন্তু পরে সাংবাদিক জানতে পারে যে সে যে তথ্যটা দিয়েছে বা যে খবরটা ছাপিয়েছে এটা মিথ্যা ছিল। তখন ওই সাংবাদিকটা পড়ে যায় একটা পেরেশানিতে। সে বারবার সত্যটা জানাতে চায় দুনিয়াকে, কিন্তু দুনিয়াতে তো সে এখন সুপারস্টার, এটার জন্য সে অনেক সুবিধা পাচ্ছে। তো এই জন্য সে সত্যটা আর বলতে পারে না। কিন্তু এই সত্যটা যদি সামনে আসে তাহলে কিন্তু ওই জার্নালিস্টের 12টা বেজে যাবে। তো এরপর ওই জার্নালিস্টটা কিভাবে এই সমস্যা থেকে বাঁচবে বা আদৌ বাঁচতে পারে কিনা বা কি হয় পরিণতি, সেটা আমরা এই সিনেমাতে খুবই সংক্ষেপে দেখবো। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি সিনেমাটি তুমি পছন্দ করতে চলেছো, মানে সময় নষ্ট হবে না, নিশ্চিন্তে থাকো। আর আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব সিনেমাটিকে ভালো মতো বোঝানোর জন্য। এই সিনেমা যখন শুরু হয় তখন সন্ধ্যার পরে পার্কে রোমান্টিক মুডে থাকা একটা মেয়ে আর একটা ছেলেকে দেখানো হয়। মানে বুঝতেই পারছো সন্ধ্যার পরে পার্কে ছেলে মেয়েরা কি করে, বাট ওই সময়ই ওই রোমান্টিক কাপলের মনে হয় তাদের আশেপাশে কেউ রয়েছে। আর তখনই আমরা দেখতে পাই যে পাশেই গাড়িতে বসে একজন লোক গাড়ির হেডলাইট জ্বালিয়ে ওদের উপর নজর রাখছে। তো তখন ওই রোমান্টিক ছেলেটা রেগে যায় এবং গাড়িতে বসে ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বেটা তোর সমস্যা কি? বাট তখনই ওই ড্রাইভার করে কি, ওই রোমান্টিক ছেলেটিকে ছুরি ঢুকিয়ে দেয় এবং নগদ মেরে ফেলে। আর তারপর সেই রোমান্টিক মেয়েটিকেও মেরে ফেলে। আর এরপর যখন এই ব্যাপারটি খবর আসে আমরা জানতে পারি এটা কোনো নর্মাল কিলিং নয়, এটা মূলত একটা সাইকো সিরিয়াল কিলারের কাজ। এবং দক্ষিণ কোরিয়ার কিন্তু অনেক সিনেমা আমরা দেখতে পাই এরকম যে সাইকো সিরিয়াল কিলারের মনে করো যে কাহিনী নিয়ে তৈরি। এবং সত্যি কথা বলতে আসলে কিন্তু দক্ষিণ কোরিয়াতে এরকম প্রচুর সিরিয়াল কিলিং এর ঘটনা রয়েছে। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যে এই পর্যন্ত এই সিরিয়াল কিলার প্রায় 17 জনকে মার্ডার করেছে। আর তো কিভাবে পুলিশ জানতে পেরেছে যে এই 17 জনকে একজন সিরিয়াল কিলারই মেরেছে? এর কারণটা হচ্ছে কি, এই সিরিয়াল কিলারটা মানুষদের মারতে একটা বিশেষ ধরনের ছুরি ব্যবহার করে, আর এটাই হচ্ছে এই কিলারের প্যাটার্ন। তো যাই হোক, এটা পুরো হট নিউজ হয়ে যায় আর এর কারণে পুরো দেশের নজর এখন এই নিউজটার উপরই পড়ে। আর সাংবাদিকরাও নিউজের জন্য পুলিশ চিফ সিয়ং এর উপর ঝুঁকে পড়ে, মানে এই থানার যে তোমার ওসি মনে করো। আর এখানে যতগুলো সাংবাদিক রয়েছে তার মধ্যে একজন সাংবাদিক হচ্ছে হন, যে আমাদের এই সিনেমার মেইন চরিত্র। তো আমাদের নায়ক হন TNBS নামে একটা নিউজ চ্যানেলের রিপোর্টার, কিন্তু অন্যান্য রিপোর্টারদের চেয়ে সে একটু আলাদা, মানে মনের দিক দিয়ে খুবই পরিষ্কার। অন্যান্য রিপোর্টাররা যেখানে মনে করে ভুলভাল করে মানুষের কাছ থেকে টাকা খায়, 2 নম্বরই খবর প্রকাশ করে, কিন্তু সে ওই দিক থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সে ভালো নিউজ করার জন্য যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। তো এইরকমই একটা সময় সে যখন অফিসে বসেছিল তখন তার কাছে একটা অপরিচিত মেয়ের কল আসে, আর ওই মেয়েটি হনকে বলে সে ওই সিরিয়াল কিলারকে চেনে। তো হন এটা সিরিয়াসলি নেয় না, কারণ এরকম প্রাঙ্ক কল অনেক আসে, ফালতু কল অনেক আসে। তবে তারপরেও সে করে কি, আনমনে ওই মেয়েটার অ্যাড্রেস কাগজে লিখে রাখে এবং পকেটে রেখে দেয়। কিন্তু তখন ও সিনিয়রের কাছ থেকে জানতে পারে যে হনকে এই টিভি চ্যানেল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এটা শুনে হন তো অবাক হয়ে যায় এবং কারণ জিজ্ঞাসা করে। আর কারণ হিসেবে হন জানতে পারে যে এই চ্যানেলে যে ব্যবসায়ী বিজ্ঞাপন দেয় তার প্রোডাক্টের, তার যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে একটা স্ক্যান্ডাল রয়েছে, সেই পর্দা হনই ফাঁস করেছে। তো এই কারণে ওই ব্যবসায়ী এই চ্যানেলে তার প্রোডাক্টের আর কোনো বিজ্ঞাপন দেবে না। তো এই কারণে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। মানে বুঝতেই পারছো দুনিয়া টাকার কাছে খুবই অসহায়। তো হন তখন ম্যানেজারকে এটার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করে যে স্যার আমি তোমার কাজ করেছি, বাট টাকার সামনে তো বুঝতেই পারছো সততার কোনো দাম নেই। তো ম্যানেজার ওর কথা শোনে না, ওকে বাদ দিয়ে দেয়। তো বেচারা হন এখন নিজের সততার জন্য মনে করে ভোগান্তি পোহাচ্ছে। আর তাছাড়া হনের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়, হন বিবাহিত, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওর ডিভোর্স হতে চলেছে। তো হনের ওয়াইফকে আমাদের দেখানো হয় যার নাম হচ্ছে সুজিন। সে একটা আর্ট গ্যালারি চালায়, মানে বিভিন্ন যে নাম করা আর্টিস্ট রয়েছে তাদের আর্ট দিয়ে করে কি এক্সিবিশন করে, এবং ওই আর্টিস্টের যদি কোনো আর্ট বিক্রি হয় ওখান থেকে ওরা কমিশন বা মুনাফা পায়। তো আজকে ওর গ্যালারিতে কিম নামে একটা উঠতি বয়সী আর্টিস্টের এক্সিবিশন চলবে। তবে এখানে আমরা কিমকে একটু ডিপ্রেশনে দেখতে পাই, মানে ওই আর্টিস্টকে। তবে এখানে আমরা দেখি আমাদের নায়ক হনের স্ত্রী সুজিন কিমকে খুব সাহস দিচ্ছে। তো এখানে আমরা বুঝতে পারি সুজিনের মনে এই নতুন আর্টিস্টের জন্য একটা সফট কর্নার রয়েছে। আর এর সাথে আমরা এটাও জানতে পারি সুজিন প্রেগনেন্টও। আর এই কারণে সুজিনের যে বস যার নাম হচ্ছে মিয়া, সে সুজিনকে পরামর্শ দেয় তুমি যেহেতু প্রেগনেন্ট এই সময় তোমার ডিভোর্স না ঠিক হবে না। আর তাছাড়া দুনিয়ার সব পুরুষ একই রকম হয়, তুমি নতুন যাকে বিয়ে করবে 2 দিন পর দেখা যাবে ওই শালা একই ধরনের লোক। কিন্তু এরপরই হন আসে এবং আমরা দেখতে পাই হন কিমকে খুবই ঘৃণা করে, মানে ওই আর্টিস্টকে। কারণ ওই হারামজাদা আর্টিস্ট হনের স্ত্রীর সাথে কাজ করা শুরু করার পর থেকেই হনের স্ত্রী ওকে ডিভোর্স দিতে যাচ্ছে। আর হনের স্ত্রীর কাছে যে কিম যায় এটা হন একদম সহ্য করতে পারে না। আর তাছাড়া হন মনে করে কিম একটা ফেক বা নকল আর্টিস্ট, চোর আর্টিস্ট, এবং এগুলো বলে ওকে গালি দেয়। কিন্তু এতে সুজিন উল্টো তার স্বামীর উপর মানে হনের উপর রেগে যায় এবং এরপরে হনকে বলে দেয় তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো একে তো ওয়াইফ চলে যাওয়ার পথে, তার উপর চাকরিতেও চলে গিয়েছে। কিন্তু তারপরে হন প্রত্যেক দিন বিভিন্ন অফিসে বিভিন্ন সংবাদপত্র কোম্পানিতে কল করে চাকরি নেওয়ার চেষ্টা করে। কিন্তু কথায় আছে বেকার লোককে তো নিজের বন্ধুও পাত্তা দেয় না, আর কোম্পানি
কি পাত্তা দেবে। তো এমন অবস্থা হয়েছে এখন হনের। এত নাম করা একটা সাংবাদিক কোনো খোঁজ খবরই কেউ নেয় না। তবে এত কিছুর মধ্যে হনের জীবনে একটাই শান্তির বিষয় রয়েছে, সেটা হচ্ছে জলদি ওর বাসায় নতুন একটা মেহমান আসতে চলেছে, আর সেটার আলট্রাসোনোগ্রামের ছবি দেখে ও হৃদয় ভাঙানোর চেষ্টা করে। তো এরপরও আবার অফিসে আসে এবং ওর যে সবচেয়ে বেস্ট বন্ধু এবং কলিগ মিকিকে বলে, দোস্ত আমার চাকরির জন্য একটু চেষ্টা কর। বাট মিকি তখন ওকে বলে, তোকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, এর জন্য কোনো কোম্পানি তোকে চাকরি দিবে না। আর ওই ব্যবসায়ী কোরিয়ার সকল টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়, তো তোকে মনে হয় না কোনো টিভি চ্যানেল নেবে। তো তখনই হন হতাশ হয়ে তার পকেটে হাত রাখে, আর ওই মুহূর্তে ওই পকেটের মধ্যে সেই কাগজটা পায় যেটাতে ওই মেয়েটার অ্যাড্রেস লিখেছিল। আর এটা দেখেই ওর ভেতরে রিপোর্টারের যে সত্তাটা রয়েছে সেটা জেগে ওঠে। আর এরপর হন যায় সেই অ্যাড্রেসে। আর তাছাড়া হন জানে যে ওই সিরিয়াল কিলার নাকি একটা লাল রঙের গাড়ি চালায়। তো হন সেখানে গিয়ে সত্যি সত্যি একটা লাল রঙের গাড়ি দেখতে পায়। আর তারপর সেই মেয়েটিকে কল করে, আর জানা যায় সেই মেয়েটির নাম হচ্ছে ববি, একটা ইন্ডিয়ান মেয়ে যে থাকে হচ্ছে কোরিয়াতে। তো ববি নামের ওই মেয়েটি হনকে বলে, গ্রাউন্ড ফ্লোরে একতলাতে যে লোকটা থাকে তার উপর আমার সন্দেহ হয়। আর পরশুদিন রাতের বেলা ওই লোকটা যখন বাড়িতে ফিরে আসে তখন তার কাপড়ে আমি রক্ত দেখেছি। আর তার পরের দিনই সকালে নিউজে আসে যে একটা কাপড়ের মাঝরাতে হত্যা হয়েছে। তো হন তখন বলে, তুমি যদি এটা বুঝতেই পারো তাহলে পুলিশকে কেন ইনফর্ম করনি? তখন ওই ইন্ডিয়ান ববি মেয়েটা বলে, আসলে আমি এখানে ইলিগাল মাইগ্রেন্ট, মানে আমার কাগজপত্র ঠিক নেই, আমি যদি পুলিশকে বলি পুলিশ তো উল্টো আমাকেই দেশ থেকে বের করে দেবে। তো এরপর হন ববির কথা অনুসারে ওই লোকটির বাসায় তল্লাশি করার সিদ্ধান্ত নেয় এবং চুরি করে মেইন গেটের তালা খোলে। আর তারপর যখন ভেতরে যায় অদ্ভুত ধরনের অনেক হাতিয়ার টেবিলে রাখা দেখতে পায়। আর এরপর দেয়ালের উপরে সিরিয়াল কিলিং সম্পর্কে বেশ কিছু পেপার কাটিং লাগানো দেখতে পায়। আর তার মধ্যে একটা নোটের মধ্যে হাতে লেখা একটা নোট ছিল, যেখানে লেখা ছিল যে ওকে মারার সময় আমি যে ফিলিংটা অনুভব করতে পেরেছিলাম সেটা বোঝাবার নয়। তো এরপর হন করে ওই নোটটা নিজের কাছে রেখে দেয়। আর তারপর যখন হন ওই লোকটার বাথরুমে যায় সেখানে সে দেখতে পায় সারা বাথরুম ভরা রক্ত। তো হন এত রক্ত দেখে একদম ঘাবড়ে যায়। আর তারপর ববিকে কিছু টাকা দিয়ে বলে, তুই দ্রুত এখান থেকে পালিয়ে যা, তা না হলে তোকেও মেরে ফেলবে। তো এরপর হন কল করে পুলিশকে বাসার ব্যাপারে বলে। আর তারপরের দিন হন করে কি কৌতূহলবশত টিভি চেক দেয় যে ওই সিরিয়াল কিলার ধরা পড়লো কিনা বা এই ব্যাপারে কোনো নিউজ আসলো কিনা, কিন্তু এই ধরনের কোনো নিউজই আসে না। তো এটা জানার পরে সে পুলিশ স্টেশনে কল করে এবং জিজ্ঞাসা করে যে গতকাল কোনো খুনের অভিযোগ পেয়েছেন কিনা আপনারা, বা কোনো একটা সিরিয়াল কিলারের অভিযোগ পেয়েছেন কিনা। তো পুলিশ বলে, আমরা একজনকে সন্দেহ করেছিলাম, বাট ওটা মিথ্যা প্রমাণিত হয়েছে, সে কোনো সিরিয়াল কিলার নয়। বাট হন এটা শুনে রেগে যায় যে পুলিশ হয়তো টাকা খেয়েছে, এবং এরপর হন করে কি নিজেই এই সিরিয়াল কিলিং সম্পর্কে বা এই সিরিয়াল কিলার সম্পর্কে একটা রিপোর্ট লেখে। আর তারপর সেই রিপোর্টটা ওর যে টিভি চ্যানেল রয়েছে ওই টিভি চ্যানেলের যে মালিক, যার নাম হচ্ছে ডোনা, তার কাছে ওই রিপোর্টটা ইমেল করে পাঠিয়ে দেয়। আর ওই রিপোর্টে লেখা ছিল পুলিশ কোমজো সিটিতে একটা সিক্রেট মিশন চালিয়েছে সিরিয়াল কিলারের বিরুদ্ধে, কিন্তু এটা পুলিশ সামনে আনেনি। আর হন এমন একজন কাউকে সোর্স হিসেবে জানে যে তাকে ওই সিরিয়াল কিলার পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই খবরটা যখন ডোনা পায় তখন ডোনার কাছে মনে হয় এই খবরটা আমরা যদি অন্যান্য চ্যানেলে প্রকাশ হওয়ার আগে আমরা যদি এই খবরটা দেখাই তাহলে অনেক বড় একটা ব্রেকিং নিউজ হবে এটা, এবং পুরো দক্ষিণ কোরিয়ার মানুষ আমাদের টিভি দেখবে এবং এর ফলে যেটা হবে টিআরপি বেড়ে যাবে। তো ডোনা তখন অর্ডার দেয় সকালে উঠেই এটা ব্রেকিং নিউজ বানিয়ে দাও। তো এর ফলে যেটা হয়, হন তার চাকরি ফেরত পায়। আর পরের দিন সকালে ব্রেকিং নিউজে ওই হলুদ কাগজে লেখা হাতের নোটটি দেখানো হয়। আর টিভিতে এটাও বলা হয় যে ওই সিরিয়াল কিলারের নিউজটা সাংবাদিক হন কভার করবে, কারণ সেই এই তথ্যটা বের করে এনেছে বা ওই সিরিয়াল কিলার পর্যন্ত পৌঁছাতে পেরেছে, যেটা পুলিশ গত 1 বছরেও পারেনি। আর ওই পুলিশ গত 1 বছরে 17 জনের মার্ডার করেছে, কিন্তু এখনো পর্যন্ত সে কোনো প্রমাণ রাখেনি। এর কারণে ওই সিরিয়াল কিলার পর্যন্ত কেউ যেতেই পারেনি, কিন্তু এই প্রথম এই সিরিয়াল কিলার সম্বন্ধে আমরা কোনো তথ্য পেয়েছি। তো এই কারণে এই হাতের লেখা নোটটার অনেক ইম্পর্টেন্স বেড়ে যায়, যেখানে এই সিরিয়াল কিলার তার খুন করার সময় যে ফিলিংসটা হয় সেটা প্রকাশ করেছে। তো যাই হোক, এই নিউজের ফলে পুরো দেশে তোলপাড় লেগে যায় এবং সিএমবিএস নিউজ চ্যানেল তাদের পুরনো সুদিন ফিরে পায়, মানে প্রচুর স্পন্সর পায়। তো যাই হোক, হন এই গুড নিউজ তার স্ত্রী সুজিনকে দিতে স্টুডিওতে যায়, যেখানে সুজিন জিমের এক্সিবিশনের কাজে ব্যস্ত ছিল। তো হন সুজিনকে বলে, তোমার হাজবেন্ড তো অনেক পপুলার হতে চলেছে, আর আমাদের চ্যানেল চায় আমি যেন ওই সোর্সকে সবার সামনে নিয়ে আসি, কিন্তু এখনই আমি আনবো না, আমার দাম আরো একটু বাড়াবো এবং খুব শীঘ্রই আমার বেতন ডাবল হয়ে যাবে। তো আমার মনে হয় না এখন আমাকে ছেড়ে যাওয়া তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, কমপক্ষে বাচ্চাটার জন্য তো আমার সাথে থাকো। কিন্তু এই সিরিয়াল কিলারের কাহিনী যখন পুরো কোরিয়াতে ছড়িয়ে পড়েছে তখন এর মধ্যে পুলিশ চিফ বা পুলিশের ওসি, যার নাম হচ্ছে সিয়ং, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছি, সে একজন ক্রিমিনালকে ধরে, কারণ ওই ক্রিমিনালের কাছে এমন একটা চাকু রয়েছে যে চাকু দিয়ে সিরিয়াল কিলার মার্ডার করে থাকে। তো এই ক্রিমিনাল তখন বলে, আমি কাউকে কখনো খুন করিনি, আমি জাস্ট চাকুটা পেয়েছি, এটা দিয়ে আমি ছিনতাই করতে গিয়েছিলাম। আর উল্টো ওসিকে বলে, আপনি কি নিউজ টিউজ দেখেন না, কিলার তো অন্য কেউ, আমি কিলার হতে যাবো কেন? তো তখন সিয়ং এই নিউজটার ব্যাপারে জানতে পারে যে সিরিয়াল কিলার নিয়ে নিউজ হয়েছে। আর অন্যদিকে হন করে কি ববির বাসার কাছে ওই লোকের বাসায় যায়, আর তখন ওই লোকটা নিজের লাল গাড়ি করে কোথাও বাইরে বের হয়। তো হন করে ওই গাড়ির পিছনে শুরু করে আর সিনিয়রকে ফোন দিয়ে কথা বলে, আর সিনিয়র বলাতে ওই গাড়িটার ভিডিও করতে শুরু করে। তো এরপর হন করে কি ওই লোকের পিছু নিতে নিতে একটা বিল্ডিং এর সামনে গিয়ে পৌঁছায়, আর তারপর ওই লোকের পেছন পেছন বিল্ডিং এর ভেতরে ঢোকে। কিন্তু ভেতরে গিয়ে আমাদের হন বুঝতে পারে এটাতে একটা মঞ্চ নাটকের থিয়েটার এবং এখানে অনেক পুরাতন একটা গল্পের উপর ড্রামা চলছে। আর এই ড্রামার মেন ক্যারেক্টারই হচ্ছে এই ব্যক্তি যাকে হন সন্দেহ করেছে বা যার পিছনে এখানে এসেছে। আর এখানে এই ড্রামাটা বা নাটক
নাটকটা কোরিয়ান জেনারেল লিয়াং চ্যাং নামের একটা ব্যক্তির উপর নির্ধারণ করে তৈরি করা হয়েছিল এবং এই ড্রামার ক্যারেক্টারটারও ছিল একটা মনে করো সিরিয়াল কিলার এবং লাস্টে সে করে কি ফাঁসি লাগিয়ে সুইসাইড করে। আর সুইসাইড করার আগে সেই ডায়লগটাই মেন ক্যারেক্টার বলে যেটা হন ওই হাতের লেখা হলুদ নোটটাতে পেয়েছিল এবং এটা কোনো ব্যক্তির ডায়লগ না, এটা মূলত একটা নভেলের ডায়লগ, মানে ওই গল্পটারই ডায়লগ, যেটা কর্নেল চিয়াং চ্যাং এর ডায়লগ আর কি। তো এটা শোনার পরে হন বুঝতে পারে যে ওই ইন্ডিয়ান মেয়ে ববির চক্করে হন এই ড্রামার ক্যারেক্টারকে সিরিয়াল কিলার ভেবে বসেছে এবং নকল রক্তকে আসল রক্ত মনে করেছে এবং হন যেহেতু পপুলারিটি পেয়েছে এবং যে নিউজটা ছাপিয়েছে পুরোটাই ডাহাপড়া মিথ্যা কথা। তো হন তখন বুঝে উঠতে পারে না এখন আমি কি করব, মিথ্যার উপরে যে কাহিনী দাঁড় করিয়েছি এত প্রতিষ্ঠিত হয়েছে এখন আমি কি করব। আবার এদিকে পুলিশের যে অফিসার ওসি সে করে কি নিউজ কোম্পানির মালিক ডোনাকে বলে যে কই থেকে আপনারা নিউজ পেয়েছেন সেটার সোর্স আপনারা প্রকাশ করবে, কারণ আপনাদের নিউজের চেয়ে বেশি জরুরি হচ্ছে ওই কিলারটাকে ধরা। কিন্তু এখানে নিউজ কোম্পানির মালিক ডোনা ডাইরেক্ট জানিয়ে দেয় আমরা পুলিশকে ব্যাপারে কোনো হেল্প করার জন্য তৈরি নই, আমাদের দায়িত্ব নিউজ দেওয়া, বরং পুলিশের দায়িত্ব ছিল পুলিশ ধরবে সেটা আমরা নিউজ দেবো, কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কেন নিউজ নেবেন বা আপনাদের কেন আমরা হেল্প করবো, রিপোর্টাররা কেন পুলিশের আগে জানতে পারবে। তবে হ্যাঁ আমি এতটুকু করতে পারি, যখনই আমরা কোনো খবর পাবো সেটা আপনাকে আমরা আগে বলবো নিউজ প্রকাশের আগে। তো যাই হোক পুলিশ নির্ভয় হয়ে চলে যায়, মানে বুঝতেই পারছো একটা নিউজ কোম্পানির ক্ষমতা কতখানি। একটা সাংবাদিক যদি চায় একটা ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারবে, ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারবে, কোনো ব্যাপারই না। আর এখনকার সব জায়গায় তো চলে সিন্ডিকেট। তো যাই হোক এখানে ডোনা করে কি হন যে নোটটা এনেছে সেটা করে কি তোমার ওই পুলিশ অফিসার বা ওসি কে দিয়ে দেয়। আর অন্যদিকে হন ভাবে আমি ডোনাকে সব সত্য কথা বলে দেবো, আর সত্য কথা বলার জন্য সে ডোনাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আর ডোনা সেখানে ওই নিউজ কোম্পানির ম্যানেজারের সাথে গিয়েছে যে আর কি আমাদের হনকে আগে চাকরিচ্যুত করেছিল। তো হন তখন ডোনাকে বা নিউজ কোম্পানির মালিককে বলে আমাদের এই গল্পটা এখানে শেষ করা উচিত। বাট তখন ডোনা মনে করে যে হন ভয় পাচ্ছে, তো ডোনা তখন করে অনেক টাকার লোভ দেখায় এবং অনেক বড় পদে দেওয়ার আশ্বাস দেয়। আর ডোনা তখন হন কারো বলে তোমার এই জিনিসটার সুবিধা নেওয়া উচিত, দেখো সিরিয়াল কিলার যদি একবার ধরা পড়ে যায় তাহলে তুমি হনকে এটা কেউ আর জিজ্ঞাসা করবে না, আমাদের টিভি চ্যানেল আর কেউ দেখবে না। তো তুমি কি তোমার ব্রাইট ফিউচার চাও নাকি সারাজনে এভাবে স্ট্রাগল করে থাকতে চাও, তুমি এইটা নিয়ে যত বড় নিউজ করো, সিরিয়াল কিলার আমাদের ধরার দরকার নেই। আর ম্যানেজারও হনের কোনো কথা শোনে না, উল্টো জোর করে ওর কাছ থেকে ওই গাড়ির ভিডিওটা নিয়ে সেটা ব্রডকাস্ট করে দেয় নাম্বার আটকে। আর এতে আরো সরগোল বেড়ে যায় এবং ওদের চ্যানেলের টিআরপি আরো বেড়ে যায়। কিন্তু এই সব নিউজে পুলিশের ওসি সিওং খুব বিরক্ত হয়ে যায়। আর পুলিশ তদন্ত করে জানতে পারে সিরিয়াল কিলারের যে নোটটা দেওয়া হয়েছে সেটা মূলত কিলিং অফ চিয়াং চ্যাং নামের একটা বই থেকে নেওয়া হয়েছে, মানে এটা একটা বইয়ের ডায়লগ আর কি। তো যাই হোক এত কিছুর মধ্যে আমাদের নায়ক হন কিন্তু পুরো সেলিব্রিটি হয়ে গিয়েছে এবং প্রত্যেক রিপোর্টার হনের ইন্টারভিউ নিতে চায়, কিন্তু এদিকে হন তো মনে করো ভয়ে ভয়ে রয়েছে, শালার যদি কোনো সময় সব সামনে চলে আসে আমি তো লেটা ভেটা হয়ে যাবো। আর এই কারণেও করে কি ভয়ে ভয়ে রেজিগনেশন লেটার টাইপ করতে শুরু করে দেয় যে আমি চাকরি থেকে অব্যাহতি নেব। আর কারণ হিসেবে লিখে যে আমি মিথ্যা তথ্য দিয়ে ওই সিরিয়াল কিলারের উপর রিপোর্টিং করেছিলাম। কিন্তু এরপরে আবার ওর সিদ্ধান্ত বদলে দেয়, কারণ এই খবরের মাধ্যমে ওর কিন্তু ভালো দিন আসতে শুরু করেছে। আর তখন ওর মাথায় আরো একটা বুদ্ধি আসে, তো ও তখন করে কি এই জিনিসটাকে ভিন্ন লেভেলে নিতে ওই অ্যাক্টরের ভাষায় ওই অ্যাক্টরের হাতের লেখা কপি করে ও করে কি ওটার মতো আরেকটা নোট লিখে, যাতে মনে হয় যে সিরিয়াল কিলার এবার রাগে হনকে এই লেটারটা হুমকি শুরু পাঠিয়েছে, যেখানে লেখা ছিল সিরিয়াল কিলার হনকে হুমকি দিয়েছে তুমি তোমার সোর্সকে ভুলে যাও যে তোমাকে তথ্য দিয়েছে, কারণ আজকে আমি ওকে মার্ডার করতে যাব, কালকে ওর লাশ পাবে। আর হনের আইডিয়া ছিল এটাই, সোর্স যদি মারা যায় তাহলে তো সবকিছু বন্ধ হয়ে যাবে, হন আর কোনো খবর পাবে না, মাঝখান থেকে হনেরও মান সম্মানটা বেঁচে রইলো, ধরা পড়লো না, সিরিয়াল কিলার তারপর জামানায় তাই করুক। তো পরের দিন হন করে কি এই লেটারটা ম্যানেজারকে দেয় আর হন মিথ্যা বলে যে সোর্সের সাথে আমি আর যোগাযোগ করতে পারছি না, মনে হয় ওকে মেরে ফেলা হয়েছে, তো এই কারণে এই কেসটি কিনে আর সামনে আগানোর দরকার নেই। কিন্তু তখন এই নিউজ কোম্পানির যে মালিক ডোনা সে বলে আরে তার মানে এই কেসটিতে তো এখন আরো মজা আসতে শুরু করেছে, তার মানে কিলার আমাদের লেটার লিখে চ্যালেঞ্জ দিয়েছে, তো এখন আমরা কিলারকে আরো জবাব দেবো, গেমটাকে আরো সুন্দর করে সাজাবো, আর আজকে আমরা কাজটা করব। তো এরপর ডোনা মানে ওই কোম্পানির মালিক হনকে বলে যে আজকের রাতের বুলেটিনে হন তুমি কিলারকে চ্যালেঞ্জ করবে যাতে ও তোমাকে কন্ট্যাক্ট করে। তো ডোনার এই কথা শুনে আমাদের সাংবাদিক হনের তো হুশ উড়ে যায়, কারণ এটা যদি করে তাহলে তো কিলার ভয় পেয়ে ওকেও মারতে পারে কিংবা ওর ফ্যামিলির ক্ষতি করতে পারে। তবে তারপর উপায় তো আর নেই, হন করে কি সেই লেটারটি পড়ে ব্রেকিং নিউজ দেয় এবং কিলারকে চ্যালেঞ্জ লাগিয়ে দেয়। আর তখন এই সিচুয়েশনের সুযোগ ওঠায় হচ্ছে সেই ইন্ডিয়ান মেয়ে ববি, ও করে কি হনের যে কন্ট্যাক্টটা দেওয়া হয়েছে সেখানে কল করে এবং বলে আমাকে 30,000 টাকা দাও, তা না হলে আমি কিন্তু সকল নিউজ চ্যানেলকে বলে দেবো তোমার এই চালাকির ব্যাপারে, তুমি এই ইনফরমেশন দিয়ে একা টাকা কামাই করবে, আমি কিছু পাবো না, তা তো হতে পারে না। আর অন্যদিকে আমরা দেখি সুজিন জানতে পারে যে ওর আর্ট গ্যালারির মধ্যে কিমের যে পেইন্টিং গুলো দিয়ে এক্সিবিশন করা হচ্ছে এই পেইন্টিং গুলো কোনো একজন বড় পেইন্টারের নকল, দেখুন ওদের এক্সিবিশন পুরো জলে চলে যায়, লাখ টাকা লস। আর তখন সুজিন করে কি ওর বস মিয়ার সাথে করে ওই কিম বা নকল আর্টিস্টের বাসায় যায় এবং সুজিন যেহেতু জানতে পেরেছে কিম একটা নকল পেইন্টার, তো অনেক বেশি রাগারাগি করে মারামারি করতে যায়। আর এই দিকে সিয়ং করে কি ওর পুলিশ অফিসারদেরকে নিয়ে সিএনবি নিউজ চ্যানেলের অফিসে চলে আসে। আর সিয়ং এসে জিজ্ঞাসা করে হনের কাছে যে সোর্সটা রয়েছে, মানে যে হনকে ওই সিরিয়াল কিলার সম্পর্কে খবর দেয় সে কে, কারণ এই লেটার অনুযায়ী এখন ওই সোর্সের জীবন বিপদের মুখে রয়েছে, মানে বুঝতেই পারছো কিলার তো বলেছে তোর সোর্সকে মেরে ফেলবো, তার মানে এখন সোর্সের জীবন বিপদে রয়েছে। তো
হনের এখন বলা উচিত ওই সোর্স কোথায়, সে কে। তো হন পড়ে যে একটা বিপদে, কারণ ও তো মিথ্যা বলেছে, ওর তো কোনো সোর্সই নেই। আবার সোর্স যদি কাউকে দেখিয়ে দেয় তাকে তো পুলিশ জেরা করবে। তো এর মধ্যে গিয়ে আসে নিউজ চ্যানেলের সকল কর্মকর্তা এবং এখানে পুলিশ আর নিউজ চ্যানেলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর তখন হন করে কি পুলিশ অফিসারের কাছে একটা মিথ্যা বলে যে আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি প্রথমে একটা ক্লু পেয়েছিলাম, প্রথমে সেটা মিথ্যা মনে হলো, পরবর্তীতে আমি যখন একটু ঘেটে দেখি সেটা আমি সত্যতার প্রমাণ পাই। আর তখন ওই পুলিশ অফিসার হনের কাছে ওই সোর্সের কাহিনী জিজ্ঞাসা করে, আর তখন আমাদের হন করে কি মন গড়া কাহিনী বলে বানিয়ে দেয়। যেরকম একটা প্রাঙ্ক কল এসেছিল, মনে করেছিলাম প্রাঙ্ক, গিয়ে দেখি অবস্থা সত্য কাহিনী। বাট সিয়ং তখন বুঝতে পারে বা পুলিশ অফিসার এটা বুঝতে পারে যে এই নিউজ রিপোর্টাররা এই সিরিয়াল কিলারের কাহিনীটা নকল কাহিনী বানিয়ে মানুষদের বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশ অফিসার বেশি কিছু বলে না। বাট নিউজ চ্যানেলের সবাই হনের উপর খুব খুশি, কারণ ওদের জন্য আজকে নিউজ চ্যানেল আকাশ উঠছে, প্রচুর স্পন্সর, প্রচুর বিজ্ঞাপন এবং সকল দেশের নজর এখন এই চ্যানেলে। তো যাই হোক, ওদিকে আবার পুলিশ কিন্তু থেমে নেই, সে কিছু বুঝতে না দিলেও সে নিজে এখন হনের ব্যাপারে তদন্ত করতে লেগে পড়ে। পুলিশ অফিসার কোনোভাবেই বুঝে উঠতে পারে না কিলার কিভাবে এই লেটারটি হন পর্যন্ত পৌঁছাবে, মানে কিলার যে হনকে চিঠিটা দেবে কার মাধ্যমে দিলে, কিভাবে দিল, এটার কোনো প্রমাণই খুঁজে পাচ্ছিল না। আর তারপর সিয়ং করে কি ভালো মতো হ্যান্ড রাইটিংটা চেক করে এবং বুঝতে পারে প্রথম হ্যান্ড রাইটিং থেকে পরের হ্যান্ড রাইটিংটা কিন্তু সেম নয়। কারণ আমরা তো জানি আগের হ্যান্ড রাইটিংটা ছিল হচ্ছে একটা মঞ্চ নাটকের নায়কের, আর পরের হ্যান্ড রাইটিং হচ্ছে আমাদের হনের, যদিও কাছাকাছি কিন্তু ভালো মতো দেখলে বোঝা যায় যে সেম লেখা না। আর এরপর যখন পুলিশ অফিসারের কাছ থেকে ল্যাব থেকে রিপোর্ট আসে যে ওই কিলারের বাসায় যে রক্ত ছিল, সেই টেস্টের রিপোর্ট যখন আসে দেখা যায় রক্ত তো আসল নয়। কিন্তু এদিকে নিউজ চ্যানেলে হনের প্রমোশন অলরেডি হয়ে গিয়েছে এবং তাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে, মানে সাম্প্রতিক যে নিউজগুলো থাকবে তার ডেপুটি ম্যানেজার। আর তার এত জনপ্রিয়তা হয়ে গিয়েছে যে মানে আমাদের রিপোর্টার হনের তাকে এফএম রেডিওতেও ডাকা হয়। তো এখানে হনকে প্রশ্ন করে ওই এফএম রেডিওর হোস্ট যে কিলার কি তাহলে কর্নেল চিয়াং চ্যাং এর লেখা নোবেলের উপর ইন্সপায়ার নাকি, কারণ যে নোটটা পাওয়া গিয়েছে সেটা তো কর্নেল চিয়াং চ্যাং এর বইয়ের ডায়লগ থেকে নেওয়া। তো রেডিওতে যখন এটা প্রচারিত হয় তার কারণে সেই বইটাও মনে করে পুরো বেস্ট সেলার হয়ে যায়, প্রচুর বেচা হতে থাকে যে কি রয়েছে ওই বইতে। আর হন তখন বুঝতে পারে না কি জবাব দেবে, কারণ সে তো জানে তার আজকে এই সব ফেম, সকল প্রশংসা সব তো মিথ্যা। তবে তারপরে ওই লোকটা আবারও হনকে জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় কিলার কি আপনার সাথে কন্ট্যাক্ট করবে? তো হন এটার উত্তর দিতে পারে না। আর অন্যদিকে আমরা দেখি একটা লোক চুপচাপ নিরিবিলি শান্ত মনে একটা বিল্ডিং এ হনের এই প্রোগ্রামটি রেডিওতে শুনছে। তো আমরা বুঝতে পারি হতে পারে এটাই সেই কিলার। আর এদিকে আমরা দেখি হন করে কি সেই ইন্ডিয়ান মেয়ে ববিকে 30,000 টাকা দিয়ে দেয়। আবার এইদিকে সুজিনের আর্ট গ্যালারিটাও ঋণে পরে বন্ধ করে দিতে হয়, কারণ ওরা 2 নম্বর আর্টিস্ট এনেছিল। আর তারপর সুজিন আসে হচ্ছে আমাদের রিপোর্টার হনের কাছে এবং বলে তুমি ঠিকই বলেছিলে, আমিও ভুল ছিলাম, তুমি বলেছিলে যে কিম একটা নকল পেইন্টার, সত্যি সত্যি সেটাই বেল হলো। আর তখন হন বলে তোমার একটা লাস্ট সুযোগ, তুমি আমার কাছে চলে আসো। তো সুজিন এবার আর না বলে না, বুঝতেই পারছো পুলার এখন টাকা আছে, ফেম আছে, আর মেয়ার এখন মনে করো যে পাওয়ার নাই, টাকা নাই। তো এই হচ্ছে মেয়ার পুলার পার্থক্য। সিরিয়াসলি একটা ছেলে যখন কামাই করে ফুল ফ্যামিলির কথা চিন্তা করে, বাট একটা মেয়ে যখন পড়ালেখা করে বা প্রতিষ্ঠিত হয় ওর চিন্তাটাই বেশি করে, যেটা বাস্তব কথা। আমি সেটাই বললাম আর কি, একটা ছেলে মানুষের চিন্তা ভাবনা যেরকম হয় একটা মেয়ে মানুষের চিন্তা একটু অন্যরকম বেশি হয়, মানে একটু বিদ্রোহী ভাব থেকে। ফেমিনিস্ট যদি হয় তাহলে তো কথাই নেই। তো বুঝতে পারছো এখানে ব্যাপারটা কি হয়েছে। তো যাই হোক, ওদিকে পুলিশ অফিসার দেখতে পায় যে একটা পোস্টারের মধ্যে কর্নেল চিয়াং চ্যাং এর নোবেলের উপর নাটক করা হচ্ছে বা মঞ্চ নাটক করা হচ্ছে। তো সিএম করে কি ওদের সাথে গিয়ে দেখা করে, আর ওখানে সেই নায়কটার সাথে দেখা হয় মঞ্চ নাটকে, যাকে সিরিয়াল কিলার মনে করে আমাদের হন রিপোর্ট ছেপেছিল। তো এই নায়ক তখন পুলিশ অফিসারকে জানায় আমরা কি জানি, আমরা তো কিছু জানি না, তবে এই সিরিয়াল কিলারের ঘটনার কারণে আমাদের নাটক খুব ভালো চলছে, প্রচুর মানুষ আমাদের নাটকে আগ্রহ দেখাচ্ছে, আমরাও খুশি, চিন্তা করো। আর অন্যদিকে আমরা দেখি হন ওদের অনাগত বাচ্চার জন্য সকল প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে ওর সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে একটা মেসেজ আসে। আর এই মেসেজটা পাঠিয়েছে জং নামের একজন, আর সে লিখেছে তোমার এই নিউজটা তো একটা মিথ্যা, একজন সাংবাদিক এত মিথ্যাটাই কিভাবে বলতে পারে। তো এই মেসেজ পড়ে হন তো পুরো শকড হয়ে যায়। আর তখনই পুলিশ স্টেশনে কল আসে এবং হনকে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। আর সেখানে পৌঁছলে ও জানতে পারে একজনের লাশ পাওয়া গিয়েছে। তো এখানে যার লাশ পাওয়া গিয়েছে ওকে ঠিক একইভাবে মারা হয়েছে যেভাবে সিরিয়াল কিলার বাকি 17 জনকে মেরেছিল। আর এই নতুন যাকে মারা হয়েছে তাকে দিয়ে পুলিশ ইন্সপেক্টর সিং এর সন্দেহ যে এটাই হয়তো হনের সেই সোর্স হবে, মানে হর্নকে যে তথ্য দেয়। আর পুলিশ ক্রাইম স্পটে একটা মনে করো হোটেলের রুমের চাবিও পেয়েছে। আর আইডেন্টিফিকেশনের জন্য হনকে মর্গে আনা হয়। তো এখানে লক্ষ্য হন এই লোকটাকে চিনেও না, কখনো দেখেও নি। তবে তারপরে সে ডক্টরকে মিথ্যা বলে দেয়, হ্যাঁ ওই তো আমাকে তথ্য দিত, এটাই তোমার সোর্স। তো এটা কেন বললো হন বুঝতেই পারছো, ওর সোর্স মারা গিয়েছে, তাহলে হন আর নতুন করে কিলারের তথ্য কই থেকে পাবে, কই থেকে নিউজ চ্যানেলকে দেবে। আর সোর্স মারা গেল, তাহলে হনের আর কোনো টেনশনে হর্ন বেঁচে গেল। বাট তখনই ডক্টর বলে যে লোকটা মারা গিয়েছে তার নাম হচ্ছে জং। আর এটা শুনে হন মনে করো পুরো আকাশ থেকে পড়ে যায়, কারণ এই জন নামের লোকটি তো ঘন্টা খানেক আগে ওকে মেসেজ করেছিল যে এত ডাহাবড়া মিথ্যা কথা কিভাবে বলতে পারো। তো এখানে আমাদের হন পুরো ভয় পেয়ে যায় ঘটনাটা কি ঘটলো। তো যাই হোক, সাথে সাথে হন করে কি একটা মোবাইল সার্ভিস প্রোভাইডারের কাছে যায় এবং সেখানে গিয়ে জং যে মেসেজটি পাঠিয়েছে সেই মেসেজটি লোকেশন খুঁজে বের করে, মানে যেখান থেকে মেসেজটা এসেছে। আর তারপর গাড়িতে সেই অ্যাড্রেসের জিপিএস সেট করে সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এইদিকে আমরা দেখি কিম সুজিনকে হুমকি দেয়, মানে সেই নকল আর্টিস্ট আমাদের হনের বউকে হুমকি দেয়, যদি তুমি আমার সাথে না থাকো তাহলে কিন্তু আমি তোমার হাজবেন্ডকে সব বলে দেবো যে তোমার সাথে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধে খেলছি।
অনেকদিন আগে থেকে খেলতেছি। আর এইদিকে আমরা দেখি হন করে লোকেশনে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে কিলারের রেড কার্ডটা দেখতে পায়। আর তারপর সে একটা রুমে যায় আর সেখানে গিয়ে ওর দেখা হয় একটা অপরিচিত লোকের সাথে। আর ওই লোকটি তখন হাসি মাখা মুখ নিয়ে এসে বলে, আমি সেই সিরিয়াল কিলার, আর আমি এ পর্যন্ত 18 জনকে মেরেছি। আর তখন হনকে জিজ্ঞাসা করে, তুমি জংকে কেন মারলে? ও তো আমার সোর্স ছিল না। তখন সিরিয়াল কিলার বলে, জংকে তো আমি নিজেও চিনতাম না, জংকে মেরে জংয়ের মোবাইল থেকে আমি তোমাকে মেসেজ পাঠিয়েছি। আর জংকে আমি এজন্যই মেরেছি যাতে তোমার মিথ্যা কথাটা সত্য হয়ে যায়, সবাই সত্য মনে করে এবং তুমিও বেঁচে যাও। আর আমি তোমার রেডিওর টক শো দেখেছি আর এই রেডিওর মাধ্যমে জানতে পারি যে আমার স্টোরিটা নাকি কর্নেল চিয়াংচেং এর সাথে মিলে যাচ্ছে। তো এরপর আমি কর্নেল চিয়াংচেং এর বইটা পড়েছি আর ওই বইটা পড়ার পরে কর্নেল চিয়াংচেং এর বইয়ের যে ক্যারেক্টার সেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে আর ওই ক্যারেক্টারটি আমার মাথায় ঢুকে গিয়েছে। তো এটা তো আমার কাছে খুবই সম্মানের যে মানুষজন এখন আমাকে কর্নেল চিয়াংচেং এর সাথে তুলনা করতে শুরু করেছে। আর এই পুরো ক্রেডিট তোমার, আমি তোমার উপর খুব খুশি। তো হন, আমি কি চাই জানো? আমরা দুজনে মিলে এই মিথ্যাটাকে, তোমার এই মিথ্যাটাকে সত্য বানাতে পারি। তুমি আমার ক্যারেক্টারটাকে বড় করো আর আমি তারপর থেকে আমি যে মার্ডার গুলো করতে যাবো তার আগেই তোমাকে ইনফরমেশন দিয়ে দেবো, আমি তোমাকে বড় করবো। তো চলো আমরা দুজনে মিলে কর্নেল চিয়াংচেং এর ক্যারেক্টারটিকে আবার জীবিত বানাই। আমি হচ্ছি কর্নেল চিয়াংচেং আর তুমি আমার রাইটার, আর আমি কর্নেল চিয়াংচেং এর মতোই নাম করে একটা সিরিয়াল কিলার হতে চাই। আর এরপর যখন আমি কর্নেল চিয়াংচেং এর মতোই সুইসাইড করবো নিজে নিজে, তার আগে আমি তোমাকে ইনফর্ম করবো, কিন্তু তুমি আমার সাথে হাত মেলাও। বাট হন তখন ভয়ে হাত মেলাতে মানা করে দেয়। আর তখন সিরিয়াল কিলার বলে, তুমি আমার নাম খাটিয়ে এত টাকা কামাচ্ছ, নিজের প্রমোশন করিয়ে নিয়েছো, তাও সব মিথ্যা বলে, তাহলে এখন একটু সত্য বলতে সমস্যা কি? আর তাছাড়া আমি তো জানি তুমি খুব দ্রুত বাবা হতে চলেছো, তুমি কি তোমার সন্তানের জন্য এটুকু করতে পারবে না? এ কথা শুনে হন ভয় পেয়েছে এবং বুঝতে পারি কিলার তোর সম্পর্কে সবই জানে। আর কিলার তখন বলে, তুমি আমাকে ব্যবহার করেছো, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে ব্যবহার করে এত কিছু কামালে কিন্তু আমার ঋণ শোধ করলে না, আমি তো টাকা চাইনি, আমি চেয়েছি আমার সুনাম, আমি যাতে মরে গেলে আমার নামটা সারাজীবন থেকে যায় দক্ষিণ কোরিয়ার ইতিহাসে। কিন্তু হন ওর কথা এত ভয় পেয়ে যায় যে সেখান থেকে পালাতে শুরু করে। অ্যাকচুয়ালি চিয়াংচেং এর ব্যাপারটাও এরকম, সে অনেক বড় একটা সিরিয়াল কিলার ছিল, জেনারেল, এবং লাস্টে সে পুলিশে ধরা পড়ার আগে নিজেও সুইসাইড করে আর কি। তো ওর মাথায় এটা ঢুকে পড়েছে, মানে সিরিয়াল কিলারের মাথাও সেম জিনিসটা ঢুকে পড়েছে, যেটা আগে ছিল না, বাট আমাদের হন রিপোর্টিং করার পরে ওটা ওর মাথায় ঢুকেছে আর কি। তো যাই হোক, হন যখন পালাচ্ছিল তখন রাস্তায় পুলিশকে ইনফর্ম করার চিন্তাও করে, কিন্তু এরপর আবার নিজেই নিজেকেও আটকায়, কারণ কোনো প্রমাণ ছাড়া ওই সিরিয়াল কিলারকেও তো সিরিয়াল কিলার প্রমাণ করতে পারছে না, আর এই সিরিয়াল কিলার পেছনে কোনো প্রমাণও রাখেনি। তো এরপর ও করে কি সেই মোটেলে পৌঁছায় যেখানে চাবি ক্রাইম সিনে পাওয়া গিয়েছিল, আর ওটা ছিল হচ্ছে জং এর রুম। তো এরপর আমরা দেখতে পাই পুলিশ অফিসের মোটেলে পৌঁছায় যেটার চাবি ক্রাইম সিনে পাওয়া গিয়েছিল, যেটা জং এর রুম ছিল। তো মোটেলের মালিক জানা ও তো অনেকদিন ধরেই এখানে আসে না, তবে জং এর সাথে দেখা করার জন্য মাঝে মাঝে ওর বন্ধু ড্যানি আসা যাওয়া করতো। তো এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, ওই কিলার মূলত একটা রেস্টুরেন্টের রাঁধুনি। আর এদিকে হন করে কি দৌড়ে বাসায় যায় আর সুজিনকে কিছুদিনের জন্য ওর বস মিয়ার বাসায় থাকতে পাঠায়, মানে সুজিনের বস। কিন্তু সুজিন এখানে ভুল বুঝে, চোরের মন পুলিশ পুলিশ। সুজিন ভাবে তাহলে আর্টিস্ট কিম কি আমার জামাইকে সব কথা বলে দিয়েছে যে জামাই বাদ দিয়ে আমি ওর সাথে তলে তলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছি, এই কারণে কি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। আর সত্যি বলতে এরকম একটা মেসেজই কিম সুজিনকে একটু আগে পাঠিয়েছে যে তোর জামাইকে সব বলে দেবো। তো এই কারণে ও করে কি মন খারাপ করে হনের গাড়িতে বসে পড়ে, আর সন্দেহ শান্তিতে বসতেও পারে না। আর তারপরেও করে কি হনের যে লাস্ট লোকেশন যে কই গিয়েছিল সেটাও দেখে ফেলে, আর ওটা ছিল কিন্তু কিলারের লোকেশন, মানে কোথাকার প্যাচ কোথায় লাগে। আর এই জন্যই কোরিয়ান থ্রিলার স্টোরি সবচেয়ে বেস্ট। তো যাই হোক, এদিকে আমরা দেখি ড্যানি নামে ওই লোকটার বাসায় পুলিশ যায় এবং লাস্ট 7 জন ভিকটিমের জিনিসপত্র পায়। তো পুলিশের জন্য ড্যানির উপর সন্দেহ করে, কিন্তু ড্যানি গায়ে। তো এখানে বিষয়টা আমি বলি যে মেন খুনি সেই ড্যানির সাথে এক রুমে হয়তো থাকতো, একসাথে কাজ করতো। আর ড্যানি খুব সাধারণ একটা মানুষ, সে কোনো কিলার মিলারও না, সাধারণ মানুষ। আর ড্যানির বন্ধু ছিল হচ্ছে জং, যেও একটা সাধারণ মানুষ। কিন্তু এখন সিচুয়েশনে ড্যানি খুনি হয়ে গিয়েছে আর পুলিশ অফিসার করে কি ড্যানির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে। আর এইদিকে কিলার করে কি হনের যে নিউজ চ্যানেল সেখানে একটা চিঠি দেয়, আর এখানে ওর নাম বলে হচ্ছে ড্যানি। আর ওই লেটারে লেখে যে আমি খুব দ্রুতই সুইসাইড করতে চলেছি, ঠিক যেভাবে ওই কর্নেল লিয়াং সুইসাইড করেছিল তার শেষ পরিণতিতে। আর এরপর লাইভ ব্রডকাস্টে কিলারের পাঠানো সেই লেটারটি পড়া হয়, আর লেটারের মধ্যে কর্নেল লিয়াং এর নোবেলের যে এন্ডিংটা ছিল তার একটা প্যারাগ্রাফ হুবহু লেখা থাকে যে আমি বিরক্ত হয়ে সুইসাইড করছি, মানুষ মারতে মজা পাচ্ছি না। আর লেটারের শেষে ওই কিলার আবার হনের নামে একটা জিনিস লিখেছে, সেটা হচ্ছে হনেরও যেন শান্তি হয়, কারণ সেই দুনিয়াবাসীকে পুরো নিউজ দিচ্ছিল। ওর জন্যই মূলত সিদ্ধান্ত নিয়েছি আমি সুইসাইড করব। তো যাই হোক, এরপর পুলিশ অফিসার করে কি কর্নেল লিয়াং এর বইটা পড়ে এবং জানতে পারে কর্নেল লিয়াং সেই জায়গায় সুইসাইড করেছিল যেখানে সে প্রথম মার্ডারটা করেছিল। তো তখন সিয়াংয়েরও মনে হয় ড্যানি তাহলে সেই জায়গায় সুইসাইড করবে যেখানে ও প্রথম মার্ডার করেছিল, মানে এখন তো কিলার ওই ড্যানি, আর সেটা ছিল একটা ফিশিং ফ্যাক্টরি। তো এরপর ডোনা করে কি ড্যানির ছবি খুঁজে বের করে এবং সেটা টিভি চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়। কিন্তু ওই ছবিটা দেখে আমাদের হন শকড হয়, কারণ এটা তো ওই কিলারের নয়। এখানে লক্ষ্য আমাদের হন কিন্তু কিলারের চেহারা দেখেছে বাট নাম কিন্তু যায় না। তো আমাদের হনও মনে করেছিল তাহলে ড্যানি হয়তো খুনি হবে, কিন্তু চেহারা দেখে দেখতে পাই এটা তো কিলার নয়, আসল কিলার তো যারা কেউ বিল্ডিং এ দেখেছে। তো হন তখন করে কি টিভি চ্যানেলের মালিক ডোনাকে এই কথা বলার চেষ্টা করে যে এটা কিলার নয়, কিন্তু ডোনা বলে পুলিশ একে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট ইস্যু করেছে, আর আমরা যদি এখন পুলিশের নিউজকে মিথ্যা বলি আমরা নিজেরাই মিথ্যুক হয়ে যাবো, আমরা ফেসে যাবো। তো এরপর আমরা দেখি ফিশিং ফ্যাক্টরিতে পুলিশ পৌঁছে এবং সাথে সাথে অনেক রিপোর্টারও চলে যায়। আর তখন সেখানে গিয়ে হন পুলিশ অফিসারকে বলে আমরা ভুল লোকের পেছনে রয়েছি, আসল কিলার তো সে নয়, আসল কিলার আমাদেরকে বোকা বানাচ্ছে, ড্যানি আসল কিলারই নয়, আর ড্যানি
সুইসাইড করবে না, বরং কিলারই ওকে মারবে, যাতে পুলিশ মনে করে যে সিরিয়াল কিলার সুইসাইড করেছে, ড্যানি সুইসাইড করেছে। মানে সিরিয়াল কিলার এখানে যে প্ল্যানটা করেছে, ড্যানিকে কিলার সাজিয়ে যদি মেরে দেয়, সুইসাইড করিয়ে দেয়, তাহলে কিলার তা জীবনের জন্য বেঁচে গেল। মানে ড্যানি সুইসাইড করে মারা গিয়েছে একবারে কাহিনীর সাথে বিল রেখে। আর তারপর কি হবে, পুলিশ করবে কি ওই সিরিয়াল কিলারের ফাইলটি ক্লোজ করে দেবে, আর তারপর ওই কিলার সারা জীবন শান্তিতে ঘুরবে। তো হন যখন পুলিশ অফিসারকে এগুলো বলে এবং এটাও বলে যে ওই কিলার একটা নিরিবিলি বিল্ডিং এ থাকে, পুলিশ অফিসার হনের কথা বিশ্বাস করে না, কারণ পুলিশ অফিসার অলরেডি জানে যে এই হন সারামজাদা মিথ্যা নিউজ বলে এত দূর এসেছে। তবে পুলিশ ফিশ ফ্যাক্টরি থেকে কিছুই পায় না। আর এইদিকে হন করে কি কিলারের জন্য ওই বিল্ডিং এ যায়, কারণ ড্যানিকে ওইখানে পাওয়া যায়নি, তার মানে ড্যানিকে হয়তো ওই কিলার ওই বিল্ডিং এ নিয়ে গিয়েছে। আবার ওইদিকে হনের যে বউ মাতব্বরি করে সেই নিরিবিলি বিল্ডিং এ চলে গিয়েছে। তো বিল্ডিং এ ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে গিয়ে পৌঁছে যায়, যেখানে একটা লোককে রশিদে বাধা রাখা রয়েছে। তো এটা দেখে সুজিন ভয় পেয়ে যায় এবং বিল্ডিং থেকে বাইরে চলে আসে। আর বিল্ডিং এ বাইরে আসলে একটা লোককে দেখতে পায়, মানে আমরা তো জানি এটা কিলার, বাট আমাদের হনের বউ সুজিন মনে করে সে একটা ভালো মানুষ, আর তাকে ভালো মানুষ ভেবে বলে রুমের ভেতরে একটা লোককে দড়ি দিয়ে বাধা অবস্থায় রাখা রয়েছে, চলেন তাকে বাঁচাই। তো এরপর কিলার করে কি সুজনকে নিয়ে উপরে যায় রুমের দিকে। আর তারপর ওই কিলার সুজিনকে জিজ্ঞাসা করে, আপনি এই নিরিবিলি জায়গায় কি করছেন, এখানে তো কেউ আসে না। বাট তখন সুজিনেরও তো সন্দেহ হয় যে এখানে যেতে কেউ আসে না, আমি এসেছি তো এইভাবে, এই লোকটা এখানে কেন এসেছে আর এত শান্তভাবে কিভাবে রয়েছে। আর তখন সুজিন বুঝতে পারে এটা তো খারাপ লোক না, আর পালানোর চেষ্টা করে, বাট কিলার ওকে ধরে ফেলে। আর তখন ওই বিল্ডিং এ আমাদের হন এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে কিলার করেছে কি ড্যানিকে একটা দড়িতে ঝুলিয়ে দেয়। তো হন তখন ড্যানিকে বাঁচানোর চেষ্টা করে, আর তখন কিলারটি হনকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করে। দুজনের মধ্যে ফাইট শুরু হয়, আর তখন হন কিলারকে মারতে মারতে খাম্বার সাথে লাগিয়ে দেয় আর ড্যানিকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ড্যানি তো বেহুশ হয়ে রয়েছে। কিন্তু ড্যানির আগে কিলারের হুশ আসে, আর তারপরে আসে ড্যানির হুশ, মানে যাকে মারার জন্য আনেছে। তো ড্যানি হুশ এসে দেখতে পায় আমাদের রিপোর্টার হনের হাতে ছুরি। তো তখন ড্যানি মনে করে হনি কিলার আর ওই লোকটাকে হয়তো বাঁচাতে চাচ্ছে। তো ড্যানি তখন সেখান থেকে পালায়, কিন্তু তখন কিলারও ড্যানির পিছনে দৌড়ায় ড্যানিকে মারার জন্য, আর হন কিলারের পিছনে দৌড়ায় কিলারকে আটকানোর জন্য। বাট তখনই কিলার করে কি পকেট থেকে সুজিনের মোবাইল বের করে। তো এটা থেকে হন বুঝে ফেলে তার মানে ওর বউয়ের সাথে খারাপ কিছু হয়েছে, এবং ও রেগে গিয়ে কিলারের উপর হামলা করে এবং দুজনের মধ্যে সেই ফাইট হয়। আর কিছুক্ষণ ফাইট হওয়ার পরে কিলার করে কি হনের গলা টিপতে শুরু করে, বাট তখনই হন করে কি দূরে পড়ে থাকা একটা চাকু উঠিয়ে, মানে কিলারের চাকু উঠিয়ে কিলারের পেটে ঢুকিয়ে দেয় এবং কিলার সেখানেই মারা যায়। আর দূরে দাঁড়িয়ে ড্যানি এসব দেখছিল, আর সে হনকে সিরিয়াল কিলার ভেবে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তবে এখানে উল্লেখ্য ড্যানি কিন্তু হনের চেহারা মোটেও ভালো মতো দেখেনি বা বুঝতে পারেনি। আর এরপর হন যখন একটা রুমের ভেতরে ঢোকে তখন সুজিনকে বেহুশ অবস্থায় দেখতে পায় এবং দ্রুত ওকে গাড়িতে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দেয়। আর এদিকে রাস্তায় ড্যানি যখন দৌড়াচ্ছিল তখন পুলিশ ওকে ধরে এবং ওকে সিরিয়াল কিলার ভেবে অ্যারেস্ট করে। ড্যানিকে সিরিয়াল কিলার হিসেবে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় এবং ড্যানির কথায় বোঝা যায় যে ও সিরিয়াল কিলার নয়। তো পুলিশও তাই বলে রিপোর্টারদেরকে যে ও সিরিয়াল কিলার নয়, কিন্তু ড্যানি বলে যে সে সিরিয়াল কিলারকে নিজের চোখের সামনে দেখেছে, বাট তার চেহারা মনে নেই, বাট ওর কথা কেউ বিশ্বাস করে না। আর এই দিকে হসপিটালে সুজিন একটা বাচ্চাকে জন্ম দেয়, আর বাচ্চাটিকে দেখে হন অনেক খুশি হয়, কিন্তু সুজিন একটুও খুশি নয় এবং সে উল্টো হনকে কাঁদতে কাঁদতে বলে, আসলে আমার আর কিবের মধ্যে রিলেশন হয়ে গিয়েছিল, আমি আরো অনেকবার রাশি ইউক্রেন যুদ্ধ খেলেছি, তো আমি জানি না এই বাচ্চাটি যে জন্ম হয়েছে এটা তোমার নাকি কিমের। তো এই কথা শোনার পরে হনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বাট সুজিন বলে আমার মনে হয় এই বাচ্চা তোমার হতে পারে। বাট এই কথা শুনে হনের আরো রাগ লাগে। বাট তখন সুজিন বলে সমস্যা নেই, এই বাচ্চাটি ডিএনএ টেস্ট করলেই সব বেরিয়ে যাবে। বাট হন তো পুরোপুরি ভেঙে পড়েছে। আর ওইদিকে আমরা দেখি পুলিশ ওই নিরিবিলি বিল্ডিং থেকে ওই অচেনা লোকটির ওই সাইকো কিলারের লাশটা পায় এবং তাকে যেভাবে মার্ডার করা হয়েছে তার ওই প্যাটার্ন দেখে পুলিশের ফরেন্সিক রিপোর্টাররা এই সিদ্ধান্ত উপনীত হয় যে একে ওই সেম সিরিয়াল কিলার মেরেছে। বাট ফরেন্সিক ওখানে 3 জন মানুষের রক্ত পেয়েছে, তবে ওই 3 জন কিন্তু অবশ্যই আমাদের হনের নয়, হনের বইয়ের রক্ত আছে আর কি ওখানে। তো যাই হোক ডোনা ওইদিকে সিয়মকে আর হনের বউকে তো সন্দেহ করার কোনো প্রশ্নই নেই, ওর রক্ত তার কেউ কোনোদিন মিলাতে যাবে না। তো যাই হোক নিউজ কোম্পানির মালিক ডোনা তখন পুলিশ অফিসারকে বলে যে হনের বলা মতে ড্যানি সিরিয়াল কিলার নয়, বাট পুলিশ অফিসার বলে আমার মনে হয় ড্যানি সিরিয়াল কিলার, কিন্তু ক্রাইম স্পটে ওই তৃতীয় ব্যক্তির রক্তটা যদি পাওয়া যায় তাহলে হিসাবে অনেক কিছু হেরফের হবে। আর এরপর দেখা যায় ড্যানির হ্যান্ড রাইটিং এর সাথে কিলারের হ্যান্ড রাইটিং মিলে না এবং লাস্টে পুলিশ অফিসার সবার কাছে এই বক্তৃতা দেয় যে হয়তো ড্যানি খুনি নয়, তবে এটারও সময় সাপেক্ষ ব্যাপার প্রমাণ করতে। আর এইদিকে একটা ইন্টারভিউতে ড্যানি বলে, মানে যাকে বর্তমানে সিরিয়াল কিলার মনে করা হচ্ছে, বলে সিরিয়াল কিলার আমাকে একটা দড়িতে ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু আমার যখন জ্ঞান ফিরে তখন কিলার আমার সামনে চাকুনে দাঁড়িয়েছিল, মানে আমাদের হন, আর আমাকে বাঁচানোর জন্য ওই মোটা লোকটি আমার সামনে দাঁড়িয়েছিল আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল, আর আমাকে বাঁচানোর চক্করে ওই লোকটা নিজেই মারা গেল, সেই আসলে আসল হিরো। তো হন যখন এই নিউজটা টিভিতে দেখে তখন ওর দুঃখে মনে করে যে বুকটা ফেটে যায় যে শালা সিরিয়াল কিলার হিরো হয়ে গেল এবং ওই শালা মারা যাওয়ার আগে আমাকেই কিলার বানিয়ে দিয়ে গেল আর নিজে হিরো হয়ে গিয়েছে। তো যাই হোক এরপরে সিরিয়াল কিলার বা অচেনা ব্যক্তিটার খোঁজ মিলে, তার নাম হচ্ছে ইউনান এবং তাকে সিরিয়াল কিলারের লাস্ট শিকার হিসেবে, মানে নতুন একটা খুন হিসেবে ধরা হয় এবং ইন্টারনেট থেকে জানা যায় ইউনান মনের দিক দিয়ে অনেক মহান একজন ব্যক্তি ছিলেন, খুব মানুষের উপকার করতেন, পুরো দেশবাসী তার জন্য দোয়া করে। আর ভাগ্য ভালো যে হনের চেহারাটা ড্যানি দেখেনি, মানে বুঝতে পারেনি, তাহলে তো হনের 12টা বেজে যেত। তো হন এই বিষয়টা নিয়ে খুব শান্তি পায় আর হন বুঝতে পারে ওই সিরিয়াল কিলারটা যেরকম মৃত্যু চেয়েছিল তেমন মৃত্যুই পেয়েছে। এই কারণে এই গোপন বিষয়টি হন নিজের ভেতরে রাখার চিন্তা ভাবনা করে। তবে তারপরে পরের দিন ও করে কি রেজিগনেশন
রেজিগনেশন লেটার ডোনাকে দেয়, বাট ডোনাটা অ্যাকসেপ্ট করে না, বলে তোমার জন্য আমাদের চ্যানেলের টিআরপি বেড়ে গিয়েছে, তো ভালো মতো কাজে লেগে পড়ো। তো হন তখন কনফিউশনে পড়ে যায় যে এই মিথ্যার উপরে কি আমি এভাবেই প্রতিষ্ঠিত থাকবো। আর ওই মুহূর্তে ওর কাছে ওর বাচ্চার ডিএনএ রেজাল্ট আসে, বাট তখন কিছু একটা মনে করে হন করে কি সেটা না দেখে পুড়িয়ে ফেলে, আর বাচ্চাকে দেখার জন্য খুশি মনে হসপিটালে যেতে থাকে এবং সেখানেও মনে মনে বলতে থাকে দুনিয়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোনো কাজে লাগে না, আমাদের যেটা সুবিধা হবে, যেটা আমাদের হৃদয় বলবে ওইটাই সত্য। তো এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই ইউনিক একটা স্টোরি ছিল ভাই, এত সুন্দর কাহিনী, এত পেঁচানো কাহিনী ভাই, কোরিয়ান ছাড়া এটা সম্ভব নয়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।